কোথাও হাঁটু সমান কাদা, আবার কোথাও সড়কের মাঝখানে বিশাল গর্ত। জলাবদ্ধতার কারণে ভ্যান গন্তব্যে পৌঁছাতে ৪-৫ জনকে ঠেলে নিয়ে যাওয়ার এই লড়াই নিত্যদিনের। নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ হয়ে আত্রাইয়ের সঙ্গে সংযোগকারী সড়কের বেহাল দশা। প্রতিদিন হাজারো মানুষ সড়কটি দিয়ে যাতায়াত করলেও ভোগান্তির শেষ নেই গত ১ দশক ধরে। একই চিত্র রানীনগরের মিরাট হয়ে বাগমারা সড়কের। সামান্য বৃষ্টিতেই এসব রাস্তা হয়ে ওঠে চলাচলের অযোগ্য। একটু বর্ষা হলেই রাস্তাতে অনেক কাদা, হাঁটেও যেতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না। বৃষ্টির কাদও আসা যায় না, দেখো যাতা কাদা লয়। একটা মানুষ যদি অসুস্থ হয়, আমরা নিয়ে যদি দ্রুতভাবে মেডিকেল যাবো, সেটাও যেতে পারি না। আমার এই 40 বছর বয়সে আছে, বিয়ে শাদী হচ্ছে না। খালি এই রাস্তার কারণে সরকার গলার দড়ি দিয়ে মরে যাওয়ার দরকার। জেলার গ্রামীণ সড়কগুলোর মধ্যে প্রায় 650 কিলোমিটার সংস্কার জরুরি। বিশেষ করে মান্দা, মহাদেবপুর, পত্নীতলা, পোরশা, সাপাহার, আত্রাই ও রানীনগর উপজেলার সড়কগুলোই সবচেয়ে বেশি জরাজীর্ণ। এলজিডি ও সড়ক বিভাগ বলছে সড়কগুলো সংস্কারের প্রয়োজন প্রায় 2000 কোটি টাকা। মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও বরাদ্দের অভাবে আটকে আছে কাজ। প্রতি বছরই একে কার্পেটিং বা আমাদের বিসি রোডে আমরা রূপান্তরিত করতেছি। এটা একটা চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে সব এলাকায় এটা করা হবে। প্ল্যানিং কমিশন আমাদের রাস্তা হস্তান্তর করে, সেক্ষেত্রে আমরা জেলা মহাসড়ক উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করে এটাকে যথাযথ প্রস্তুতকরণের প্রস্তাব প্রেরণ করব। জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় 6583 কিলোমিটার ও সড়ক বিভাগের আওতায় রয়েছে 645 কিলোমিটার সড়ক। এর মধ্যে প্রায় 3278 কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।